কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুটা হয়েছিল কোথা থেকে জানো কি? নিশ্চয়ই তোমাদের মনে অজানা, আমার মনে অজানা ছিল। কিন্তু যখনই পড়তে শুরু করলাম বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এই বইটি, নানা তথ্য আমার চোখের সামনে চলে আসলো। নানা প্রশ্নের অ্যান্সার আমি সহজে মিলে গেল। আহমেদ চাপা স্যারের এই বইটির মাধ্যমে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুটা কোথা থেকে আসলো সেটা খুঁজে পেলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছিল ভারত বনাম পাকিস্তানের দ্বন্দ্বের মাধ্যমে। তাই ভারতকে অর্থনৈতিক, কূটনীতিক, রাজনৈতিকভাবে অস্থিরতার জন্য পাকিস্তান কৃত্রিম উপায়ে এই 25শে মার্চ আধার রাতে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, তার মাধ্যমে পাকিস্তান চেয়েছিল সংখ্যালঘু প্রায় 1 কোটি হিন্দু বসবাসকারী জনগণ যদি ভারতে চলে যায়, ভারতের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠবে এবং ভারত সেই সংকটটাকে অর্থনৈতিকভাবে কাটিয়ে উঠতে পারবে না এবং রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। পাকিস্তানের মূল কূটনীতিটা ছিল এইখানেই। কিন্তু যুদ্ধের 3টি পক্ষ হয়ে যায়। যুদ্ধের মূল পক্ষ ছিল প্রথমত 2টা পাকিস্তানের কাছে, হয়তো ভারত বনাম পাকিস্তান, এটা পাকিস্তানের কূটনীতি ছিল। কিন্তু 25শে মার্চের যে হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তান, তার পরপরই এই মুক্তিযোদ্ধার 3টা পক্ষ হয়ে যায়। একটা পক্ষ ছিল পাকিস্তান, একটা পক্ষ ছিল ভারত, আরেকটা পক্ষ জন্ম হয়ে যায় যেটা বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ জেগে ওঠে এই স্বাধীনতা মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে। এই মুক্তিযোদ্ধার শুরুটা হয়েছিল এভাবেই। কিন্তু আমাদের চোখের সামনে একটা ইতিহাসই বারবার উন্মোচন করা হয়েছে যে বঙ্গবন্ধু একজন সুপারম্যান এবং পাকিস্তান একজন শকুন, যারা বাংলাদেশকে মানচিত্রকে শোষণ করতে আসছিল। বঙ্গবন্ধু সুপারম্যানের মতো যুদ্ধ করে পুরো দেশটাকে স্বাধীন করে ফেলেছে। আসলে কূটনীতিটা এরকম ছিল না। পাকিস্তান চেয়েছিল তাদের এই বাংলার এই ভূখণ্ডটি পুরো মুসলিম শাসিত, স্বাধীন মুসলিম শাসিত হয়ে উঠবে এবং শক্তিশালী ভূখণ্ড তৈরি করার জন্যই এই হত্যাকাণ্ডটাকে চালানো হয়েছিল। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ তখনই জেগে উঠেছিল যখনই বাঙালির গায়ে আঘাত করা হয়েছিল। বাঙালি সব কিছু সইতে পারে, সমস্ত অত্যাচার মেনে নিতে পারবে, কিন্তু নিজের ভাইয়ের রক্তের প্রতিশোধ সে না নিয়ে কখনোই ছাড়বে না। তাই পাকিস্তানের কাছ থেকে নিজের ভূখণ্ডটাকে ছিনিয়ে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে বাংলা জাতীয়তাবাদ। এখানেই